everybody. Good morning, sir. How are you? Very fine, and you? Alhamdulillah, I am fine also. Okay, sit down please. Today we are going to learn about voice. আমাদের আজকের আলোচনার বা শিক্ষণের মূল টপিকটার নাম হচ্ছে ভয়েস। কিন্তু এই ভয়েসের ব্যতিক্রম নিয়ম আমরা গত ক্লাসে একটা আলোচনা করেছিলাম, তাই না? আজকের ক্লাসেও আমরা একটা এক্সেপশনাল রুলস, যাকে বলা হয় ব্যতিক্রম রুলস, এটা নিয়ে আমরা আলোচনা করবো, তাই না? ব্যতিক্রম রুলসটা কি? অনেক সময় দেখা যাবে যে অ্যাক্টিভ ভয়েসের মডাল অক্সিলারি ভার্ব থাকবে। এখানে আমাদের জানা দরকার, আমরা অলরেডি উই হ্যাভ লার্নড অ্যাবাউট মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি, তাই না? তারপরে আমি আজকে আলোচনা করতেছি, দেখো তোমাদের স্মরণ রাখার জন্য। মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট, টু, ইউজ টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার। এটাকে আমরা কি বলবো? মডাল অক্সিলারি ভার্ব। মোট কথা শ্যাল থেকে শুরু, তাই না? আমরা অক্সিলারি ভার্ব যেটা পড়ছিলাম, shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to, need, dare, have to, has to, going to ইত্যাদি। এগুলাকে আমরা কি বলবো? মডাল অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের আজকের মূল আলোচনার বা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে মডাল অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। ভালো করে খেয়াল করে এখানে সবাই। মডাল অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার যে নিয়ম, এটা আমাদের যে সাধারণ নিয়ম, এই নিয়মের মতোই অন্যান্য, মানে আমরা যে মডাল অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব, এটা সাধারণ নিয়মের মতোই। এখানে ব্যতিক্রম কথাটা হচ্ছে যে আমার অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো মডাল অক্সিলারি ভার্ব থাকে, এখানে আমার আর অন্যান্য অক্সিলারি ভার্বের প্রয়োজন নেই। অর্থাৎ এখানে কোন টেন্স, এটা আমার কল্পনা করার কোনো দরকার নেই। কেন? এখানে যে মডাল অক্সিলারি ভার্ব থাকবে, শুধু তারপরে বি যোগ করতে হবে, আর অন্যান্য নিয়ম সাধারণ নিয়মের মতোই থাকবে। ঠিক আছে? তাহলে মডাল অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার জন্য আমাদের কি স্মরণ করার দরকার নেই, ফাইন্ড আউট করার দরকার নেই যেটা কোন টেন্স, এটা করার কোনো দরকার নেই। আমার শুধু এখানে ফাইন্ড আউট করতে হবে যে এখানে মডাল অক্সিলারি ভার্ব কোনটা, তাই না? সেটার পরে আমরা কি যোগ করবো? একটা বি যোগ করবো, বাস, ক্লিয়ার। আর অন্যান্য নিয়ম সাধারণ নিয়মের মতো। তোমরা লক্ষ্য করে দেখো, সুন্দর একটা উদাহরণ এখানে দেওয়া আছে। অ্যাক্টিভে কি লেখা আছে? দে ক্যান হেল্প আস। তার মানে কি তারা আমাদেরকে কি করতে পারে? সাহায্য করতে পারে, তাই না? এখন দেখো, এই যে আমি আন্ডারলাইন করে রাখছি, এটা ক্যান হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই ক্যানটা কি? মডাল অক্সিলারি ভার্ব, তাই না? তাহলে এই মডাল অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস করিবার নিয়ম সাধারণ নিয়মের মতোই, শুধু ব্যতিক্রম হচ্ছে আমাকে এখানে আর এক্সট্রা কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন নেই। এখানে যে মডাল অক্সিলারি ভার্ব থাকবে, শুধু তারই পরে আমি কি যোগ করবো? বি যোগ করবো। দেখো, সেটা করা আছে। এই যে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করছি, আসের সাবজেক্ট কি? উই না? এই যে দেখো, তারপরে এখানে আমাকে এখন কোন টেন্স, এটা আমার কল্পনা করার কোনো প্রয়োজন নেই বা ফাইন্ড আউট করার কোনো দরকার নেই, কেননা আমার এখানে মডাল অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এটাই আমি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করবো। তাহলে এখানে ক্যান ব্যবহার করলাম আমি, তাহলে ক্যানের পরে কি যোগ করবো? এখন বি। মোট কথা, যেই মডাল অক্সিলারি ভার্বই হোক, শুধু সেইটার পরে আমি কি যোগ করবো? বি যোগ করবো। আর অন্যান্য নিয়ম সাধারণ নিয়ম মধ্যে যে টিভি 1 এর থেকে 3 করা হয়েছে, তারপরে ডাই বসানো হয়েছে, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করা হয়েছে। ঠিক আছে? তো মূল কথা, এখানে মডাল অক্সিলারি ভার্ব থাকলে আমরা কোন টেন্স, এটা কল্পনা করার কোনো প্রয়োজন নাই। এটাকে অ্যাক্টিভ কে প্যাসিভ করার টাইমে শুধু ওই মডাল অক্সিলারি ভার্বের পরে আমরা বি যোগ করবো, আর অন্যান্য নিয়ম সাধারণ নিয়মের মতোই। তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট today's topic is clear to you. If you like my class or video, please like, comment and share. This is all for today. Goodbye and Allah Hafiz.